হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুদরত এস ক্লাসেস। আজকের আর্ট অ্যান্ড কালচারের ক্লাসে তোমাদের প্রত্যেককেই স্বাগত। তো দেখো, ডব্লিউবিপিএসসির এই আর্ট অ্যান্ড কালচারের পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট। প্রত্যেকটা বিশেষ করে ইন্ডিভিজুয়াল পরীক্ষায় তোমার ক্লার্ক বলো, ঠিক আছে, ক্লার্ক বলো বা তোমার ফুড এসআই বলো, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু তোমাদের এই আর্ট অ্যান্ড কালচারটা খুবই ইম্পর্ট্যান্ট। তো সুতরাং দেখা যাক যে আজকে আমরা আলোচনা করব যে 1998 থেকে একদম 2019 পর্যন্ত যতগুলো কোশ্চান তোমার ক্লার্কে এসেছিলো, ঠিক আছে, যে ডব্লিউবিপিএসসি ক্লার্ক যেটা হয়েছিল সেখান থেকে যে যতগুলো কোশ্চেন এসেছিলো সাবজেক্ট ওয়াইজ আলোচনা করব এবং আমরা দেখে নেব যে প্রত্যেকটা সালে কত রকমের ওয়েটেজ ছিল, অর্থাৎ তার ভ্যালুটা কত ছিল, ঠিক আছে। তো দেখো, 2019 সালের প্রথম দুটো শিফটে পরীক্ষা হয়েছিল ক্লার্কশিপের। তার মধ্যে দেখো প্রথম শিফটে এসেছিলো 6খানা কোশ্চেন। এখানে আরেকটা কথা বলে রাখি যে আর্ট অ্যান্ড কালচারের যে পোর্শনটা, অর্থাৎ যে টপিক, সেইগুলো হচ্ছে তোমার ড্যান্স বলো, ঠিক আছে, ড্যান্স, মিউজিক, তারপর হচ্ছে তোমার অ্যাওয়ার্ড, ঠিক আছে, অ্যাওয়ার্ড বলো বা স্পোর্টস বলো, ঠিক আছে, তোমার ফেস্টিভ্যাল বলো, তারপর হচ্ছে তোমার আরও অনেকগুলো আছে, ঠিক আছে। তো এতগুলো সবগুলো টপিক মিলে একটা পোর্শন হচ্ছে, সেটা হচ্ছে তোমার আর্ট অ্যান্ড কালচার, অর্থাৎ কলা ও সংস্কৃতি, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। কী আছে দেখো, প্রথমটা যে ফার্স্ট শিফটে ছখানা কোশ্চেন এসেছিলো। দেখো প্রথম কোশ্চেনটা কী আছে, যে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে একজন প্রসিদ্ধ ভাস্কর্য নন। ভাস্কর্য মানে হচ্ছে আর্কিটেক্ট মানে হচ্ছে যিনি মানে তোমার স্থাপত্য কলায় বিখ্যাত যিনি, ঠিক আছে। তো এদের মধ্যে প্রত্যেককে আমরা দেখতে পাচ্ছি একজন করে ভাস্কর্য, কিন্তু দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইনি হচ্ছেন কি বলতো, একজন সাহিত্যিক, ঠিক আছে, একজন সাহিত্যিক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ইনার বাড়ি হচ্ছে বীরভূম, ঠিক আছে, গণদেবতা লিখেছেন, ঠিক আছে, হাঁসুলি বেকার উপকথা, এবং ইনি কিন্তু প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পান, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলি লিটারেচারের মধ্যে, ঠিক আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বোঝা গেল? বেশ, তারপরে দেখো কী আছে, 2 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, দ্য থার্ড পিলার বইটির লেখকের নাম কি, ঠিক আছে। থার্ড পিলার বইটার নাম হচ্ছে রঘুরাম রাজন, যিনি প্রাক্তন গভর্নর, ঠিক আছে, আমাদের আরবিআইয়ের যে প্রাক্তন গভর্নর তিনি হচ্ছেন রঘুরাম রাজন। এই থার্ড পিলার বইটা তিনি লিখেছেন। বেশ, তারপরে কোশ্চেনটা দেখো, যে 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসেসে পুরস্কার কে পেয়েছেন। বিখ্যাত নিউজ অ্যাঙ্কার তিনি হচ্ছেন রবিশ কুমার, ঠিক আছে, 2019-এ। কিন্তু 2023-এ একটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে পড়ে, যে 2023-এ ডক্টর রবি কান্নান ইনি কিন্তু পেয়েছেন ম্যাগসেসে পেয়েছেন, ঠিক আছে, 2023 সালে। এই আপকামিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা। বোঝা গেল? বেশ, তারপরটা কী আছে দেখো, 4 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, যে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্যের নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। 2019 সালে যেহেতু পরীক্ষাটা হয়েছিল, সেই জন্য তোমার এই কোশ্চেনগুলো এসেছিলো। তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তিনি তখন ছিলেন কি পিটার হ্যাঙ্কে ছিলেন এই তোমার সাহিত্য নোবেল পেয়েছিলেন। 2023-এ পেয়েছেন জন ফসে, ঠিক আছে, জন ফসে পেয়েছেন, তিনি হচ্ছেন নরওয়েন একজন সাহিত্যিক। তো জন ফসে, এটাও খুব ইম্পর্টেন্ট হলো। বেশ, তারপরে দেখো কী আছে, অনেক কোশ্চেন আছে, সুতরাং আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে। অনেক কোশ্চেন আছে, মোটামুটি 120খানা কোশ্চেন আছে, আমাদের এখানে দেখে নিতে হবে। দেখো তারপরে কী আছে দেখো, যে নিম্নোক্ত ব্যক্তির মধ্যে মুষ্টিযোদ্ধা মানে হচ্ছে বক্সার, ঠিক আছে, দিব্যেন্দু বড়ুয়াকে, তিনি হচ্ছেন দাবাড়ু অর্থাৎ দাবাখলিয়া, তিনি হচ্ছে 1991 খ্রিস্টাব্দে যে প্রথম হচ্ছে বিশ্বনাথ আনন্দ, তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে 1991 সালে তিনি এই দিব্যেন্দু বড়ুয়া কিন্তু চেস অ্যাওয়ার্ড পেয়েছেন, যে ফাইট জিতেছেন। চাঁদরাম, তিনি ছিলেন ইনি হচ্ছেন কী বলেন তো, তোমার যে অ্যাথলেটস 1982 সালে যে দিল্লিতে এশিয়ান গেমস হয়েছিল, তিনি কিন্তু তোমার গোল্ড মেডেল পেয়েছিলেন। মঞ্জু রানী হচ্ছেন কি বলতো তোমাদের মুষ্টিযোদ্ধা। দীপিকা কর্মকার, তিনি হচ্ছেন কি তোমার অ্যাথলেটস, তিনি আসাম থেকে বিলং করেন, দীপিকা কর্মকার। দেখো তারপর কি আছে, 6 নম্বর কোশ্চেনটা দেখো, যে জয়দীপ মুখার্জি কোন খেলার সঙ্গে ভারতে খেলেছেন। জয়দীপ মুখার্জি হচ্ছে টেনিস খেলোয়াড়, ঠিক আছে, একজন টেনিস খেলোয়াড় জয়দীপ মুখার্জি। বোঝা গেল? দেখো সেকেন্ড শিফটে কতগুলো কোশ্চেন এসেছিলো, দেখো যে সেকেন্ড শিফটে 8খানা কোশ্চেন এসেছে, মানে বিশাল ব্যাপার। 40খানা কোশ্চেনের মধ্যে আর্ট অ্যান্ড কালচার থেকে 8খানা কোশ্চেন আছে, মানে বিশাল ব্যাপার। ডব্লিউবিপিএসসির এটাই হচ্ছে স্ট্র্যাটেজি, মানে কোথা থেকে কী দেবে কোনো বোঝা যায় না, ঠিক আছে, যখন দেবে যেখান থেকে দেবে চাপ্পড় ফাড়কে দেবে।
নিম্নলিখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তি কলকাতার সঙ্গে বিশেষ যোগাযোগ ছিল না? এদের মধ্যে প্রত্যেকে নোবেল পুরস্কার পেয়েছেন। মাদার টেরেসা পেয়েছেন 1979 খ্রিস্টাব্দে, ঠিক আছে। হরগোবিন্দ পেয়েছেন 1968 খ্রিস্টাব্দে, সিভি রমন 1930 খ্রিস্টাব্দে, আর অভিজিৎ ব্যানার্জি পেয়েছেন 2019-এ, ঠিক আছে, অর্থনীতি থেকে। তো তোমার হরগোবিন্দ খোরানা ইনি হচ্ছেন একজন পাঞ্জাবি লোক, ঠিক আছে, পাঞ্জাব থেকে বিলং করেন, এবং তিনি হচ্ছেন আমেরিকান এখন তোমার পেয়েছেন আর কি, নিয়েছেন, রেসিডেন্টশিপ নিয়েছেন, ঠিক আছে। তো ইনার কোনো মানে কলকাতার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। প্রত্যেকটাই কিন্তু যোগাযোগ ছিল, কিন্তু হরগোবিন্দ খোরানার কিন্তু যোগাযোগ ছিল না, ঠিক আছে। তারপর দেখো কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলে তার নাম কি? কোন দেশের সঙ্গে? দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেন। ইনি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কেশব মহারাজ, ঠিক আছে। তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকার হয়ে ক্রিকেট খেলেন। কেশব মহারাজ খুব ইম্পর্টেন্ট। দেখো 2019 সালে বিশ্ব শান্তি নোবেল পুরস্কার পেলেন কে? ঠিক আছে, আবি আহমেদ। এই 2019 সালে যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন বিশ্ব শান্তিতে, ইনি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী, ঠিক আছে, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী এই আবি আহমেদ। কিন্তু 2023 সালে পেয়েছেন, ঠিক আছে, নার্গিস মোহাম্মদী, ঠিক আছে, ইরানের একটা মহিলা, ঠিক আছে, নার্গিস মোহাম্মদী, ঠিক আছে, ইরানের মহিলা পেয়েছেন, ঠিক আছে। তিনি 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। এবারে যে প্রত্যেকটা পরীক্ষা আছে সেই প্রত্যেক পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পাননি? ঠিক আছে, টনি মরিসন ইনি পেয়েছেন। ইনি হচ্ছেন ইউএসএর লোক। 1993 সালে তিনি কিন্তু পেয়েছেন, ঠিক আছে। গ্যাব্রিয়েলা মিস্ট্রেল পেয়েছেন। এটি চিলির ব্যক্তি, চিলির অধিবাসী, ঠিক আছে। গ্যাব্রিয়েলা মিস্ট্রেল 1945 সালে পেয়েছেন। অরুন্ধতী রায় ইনি হচ্ছেন ইন্ডিয়ান, ইনি পাননি, ঠিক আছে, ইনি কোনো নোবেল পুরস্কার পাননি। ওলগা টুকারজুক ইনিও পেয়েছেন, ঠিক আছে, ইনিও পেয়েছেন, ঠিক আছে। সম্ভবত ইনি জার্মানির লোক, ঠিক আছে। বেশ, তারপরে দেখো কী আছে 11 কোশ্চেনটা দেখো। উইসেন বোল্ট একজনকে, উইসেন বোল্ট প্রত্যেকটা জানো, একদম ফ্লাইং ম্যান। তিনি একজন দূরপাল্লা দৌড়বিদ, ঠিক আছে। এনার বাড়ি হচ্ছে জামাইকা খুব ইম্পর্টেন্ট। এই জামাইকা রানার, তিনি হচ্ছেন জামাইকার রানার হচ্ছে উইসেন বোল্ট। তারপরে দেখো কী আছে 12 কোশ্চেনটা কী আছে যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন? ধ্যানচাঁদ তো বুঝতেই পারছো, হকি জাদুঘর বলা হয়। মিলখা সিং, ঠিক আছে, উড়ন্ত সিং বলা হয় মিলখা সিংকে। ইনি হচ্ছেন অ্যাথলেটস, ঠিক আছে, অ্যাথলেটস মিলখা সিং, পাঞ্জাবি লোক। তারপর দেখো কী আছে 13 কোশ্চেনটা কী আছে দেখো যে মামল্লপুরম সম্পর্কে উল্লেখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি অসত্য? এটাও কিন্তু সাংস্কৃতিক আর্ট অ্যান্ড কালচারের কোশ্চেন। ইউনেস্কো দ্বারা সংস্কৃতি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। এই মামল্লপুরম অ্যাকচুয়ালি কী বলতো, তোমার হচ্ছে কাঞ্চিপুরম, ঠিক আছে, কাঞ্চিপুরম এটা তামিলনাড়ুতে অবস্থিত। কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। আর এইটা কাঞ্চিপুরম কাদের ছিল? পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম, ঠিক আছে। এটাও কিন্তু পল্লবদের রাজধানী, এটা ঠিক আছে। এখানে কথাকলি নৃত্যের জন্ম না, কথাকলি হচ্ছে উত্তরপ্রদেশ। কথাকলি কোথায়? উত্তরপ্রদেশ, ইউপিতে জন্ম, ঠিক আছে। সেটা তো তামিলনাড়ুতে অবস্থিত, কখনোই হতে পারে না। তাহলে আমার উত্তরটা এখানের মধ্যে এইটা হচ্ছে তোমার অসত্য। এটা একটা পর্যটন কেন্দ্র, অবশ্যই একটা পর্যটন কেন্দ্র, মারাত্মক জায়গা, বোঝা গেল? তাহলে আমাদের এই মামল্লপুরম বা কাঞ্চিপুরম সেটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা নরসিংহ বর্মন, এটা মাথায় রাখো, নরসিংহ বর্মনের আমলে কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছিল আর কি। নরসিংহ বর্মন তোমার পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন। 14 কোশ্চেনটা দেখো কি বলেছে যে অশ্বিনী সংকেত গ্রন্থের রচিতকে? অশ্বিনী সংকেত গ্রন্থের হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর হচ্ছে ইনার একটা বিখ্যাত উপন্যাস আছে যেটা পথের পাঁচালী, ঠিক আছে, পথের পাঁচালী। এই পথের পাঁচালী কিন্তু আমাদের সত্যজিৎ রায় এই এই বিভূতিভূষণ পথের পাঁচালী থেকে তিনি এই সিনেমাটা ডিরেক্ট করেছিলেন, এবং এনার জন্যই তাকে কী করা হয়েছিল? অস্কার দেওয়া হয়েছিল। কত? 1992 খ্রিস্টাব্দে কী করেছে? অস্কারে ভূষিত করা হয়েছিল সত্যজিৎ রায়কে, ঠিক আছে, তোমার পথের পাঁচালী। তারপর দেখো 2015তে কতক্ষণ কোশ্চেন এসেছে দেখো যে 2015তে 7খানা কোশ্চেন এসেছে। এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো কতগুলো কোশ্চেন আছে, 7খানা। এটা বিশাল, মানে পিএসসি মানেই হচ্ছে আর্ট অ্যান্ড কালচারের জন্য বিখ্যাত। দেখো 15 কোশ্চেনটা কী দিয়েছে? ভাংড়া উদ্ভব হয়েছিল কত? ভাংড়া হচ্ছে পাঞ্জাবে। এটা একটা ফক ড্যান্স, সেটা হচ্ছে ভাংড়া হচ্ছে তোমার পাঞ্জাবে।
তারপর হচ্ছে তোমার বিহার আছে দাহিকালা, উত্তরপ্রদেশে কথাকলি, ঠিক আছে, ঝাড়খণ্ডে হচ্ছে তোমার ছৌ বা হিকাট, এগুলো ছৌ পশ্চিমবঙ্গেও হয়, আবার হচ্ছে তোমার ঝাড়খণ্ডেও হয়, ঠিক আছে। ভাংড়া খুব ইম্পর্টেন্ট, এটা জনপ্রিয় লোকনৃত্য হচ্ছে ভাংড়া, আছে পাঞ্জাবে। তারপরে দেখো কি আছে, 16 কোশ্চেনটা দেখো, যে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রে ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় করেছেন কে? সৌমিত্র চট্টোপাধ্যায়, ঠিক আছে, সৌমিত্র চট্টোপাধ্যায় এই সত্যজিৎ রায়ের পরিচালিত ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তারপরে কী আছে দেখো, যে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, অসামরিক, ঠিক আছে, অসামরিক পুরস্কার দেখো ভারতরত্ন, ঠিক আছে, ভারতরত্ন কত সালে দেওয়া হয়েছিল? 1954 সালে। সামরিক কিন্তু পরমবীর চক্র, কিন্তু সামরিক কিন্তু কী বলো তো, পরমবীর চক্র। দেখো 1900, এখানে মাঝি চলে এসেছে, গণ্ডগোল পাকিয়ে দিয়েছে। ভারতরত্ন 3 জনকে দেওয়া হয়েছিল, একটা হচ্ছে রাধাকৃষ্ণনকে দেওয়া হয়েছিল, একটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে, 3 জনকে দেওয়া হয়েছিল, চক্রবর্তী রাজা গোপালাচারী, রাধাকৃষ্ণন, আর হচ্ছে তোমার হাজারিকে ঠিক বলতে পারছি না আমি এই মুহূর্তে, 3 জনকে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তারপর দেখো কি আছে, 18 কোশ্চেন দেখো, মাঝি মালার গান হলো কি? এক ধরনের কীর্তন। মাঝি মালার গান হচ্ছে এক ধরনের কীর্তন। কীর্তন বলতে গেলে তোমার বাউল টাইপের যে ধরনের গান হয় না, সেগুলো হচ্ছে তোমার কীর্তন, মাঝি মালার গান, বিশেষ করে বীরভূমে দেখা যায়, বুঝা গেল। তারপর দেখো কি আছে, 19 নম্বর কোশ্চেনে দেখো, উদয় শঙ্কর ছিলেন একজন বিখ্যাত কে? উদয় শঙ্কর ছিলেন একজন বিখ্যাত ড্যান্সার, ঠিক আছে, ভারতীয় নৃত্যশিল্পী। ইনার বাড়ি হচ্ছে পাঞ্জাব, জন্ম হচ্ছে পাঞ্জাবে, কিন্তু ইনি হচ্ছে একজন বেঙ্গলি, ঠিক আছে, বেঙ্গলি ম্যান, ঠিক আছে, উদয় শঙ্কর। ইনার মেয়ের নাম হচ্ছে মমতা শঙ্কর, খুবই ইম্পর্টেন্ট, এটাও পড়ে, মমতা শঙ্কর, ঠিক আছে, মমতা শঙ্কর। তারপর দেখো কি আছে, 20 কোশ্চেন দেখো কি আছে, যে সৎগতি ছবির পরিচালক কে? সৎগতি ছবির পরিচালক হচ্ছে সত্যজিৎ রায়, ঠিক আছে, সৎগতি। এটার অভিনয় করেছেন ওম পুরী, ওম পুরী, এই সিনেমায় অভিনয় করেছিলেন ওম পুরী, সৎগতি, বোঝা গেল। তারপর দেখো 21 কোশ্চেনটা দেখো কি আছে, যে ফ্লাইং সিখ, আমি এখনই বললাম যে ফ্লাইং সিখ কাকে বলা হতো? ফ্লাইং সিখ বলা হচ্ছে মিলখা সিংকে বলা হতো, ফ্লাইং সিখ। এবং 1960 সালে দেখো রোমে তোমার যে অলিম্পিক হয়েছিল, তো সেখানে কিন্তু তিনি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, ঠিক আছে, রোমে। এর পরে পরীক্ষাতে 2013 সালে দেখো খুব কমে গেছে, স্ট্র্যাটেজির একদম চেঞ্জ করে দিয়েছে। 2013 সালে 2খানা কোশ্চেন দিয়েছে। মেন ক্যাম্পের লেখক কে ছিলেন? মেন ক্যাম্পের লেখক দেখুন, প্রত্যেকটা সাহিত্যিক দিক থেকে বলো বা স্পোর্টসের দিক থেকে বলো বা মিউজিক ড্যান্স, প্রত্যেকটাই কিন্তু আর্ট অ্যান্ড কালচারের অংশ। তাহলে মেন ক্যাম্প তিনি লিখেছিলেন হিটলার, এবং তিনি কত সালে লিখেছিলেন? 1925 সালে তিনি এই মেন ক্যাম্প গ্রন্থটি রচনা করেন। তারপর দেখো সিনেমা জগৎ থেকে এসে দেখো, সর্বশেষ সিনেমা নায়ক হিসেবে অভিনয় করেছেন ঋত্বিক রোশন কোন সিনেমাতে করেছেন? ক্রিস 3। তখনকার যে 2013 সালে ছিল, তখন হচ্ছে তোমার ক্রিস 3। কিন্তু এখন 2024 সালে তার একটা নতুন হচ্ছে ফাইটার, এখন তার নতুন একটা মুভি রিলিজ হবে, সেটা হচ্ছে ফাইটার, ঠিক আছে, তার যে লাস্ট মুভি যেটা হচ্ছে, এখানে যেহেতু কোশ্চেনটা দিয়েছে তার জন্য তোমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো পিএসসি কালেকশন 2009 সালে 1খানা কোশ্চেন দিয়েছে, খুব কম দিয়েছে, একদম মারাত্মক। চাক দে ইন্ডিয়া চলচ্চিত্রে শাহরুখ খান কোন চরিত্রে অভিনয় করে? তার নাম কি? কবির খান, ঠিক আছে, যে অভিনয় করেছিলেন সেই নামটা কি? সেটা হচ্ছে কবির খান। এবং চাক দে ইন্ডিয়া হচ্ছে 2007 সালে খুব একদম হিট সিনেমা, এবং তিনি এই সিনেমাটা ডিরেক্ট করেছেন কি হচ্ছে সিমিত আমিন, ঠিক আছে, সিমিত আমিন, তিনি এই সিনেমাটা ডিরেক্ট করেছেন। প্রত্যেকটা সিনেমার কাছে অভিনয় তো ছাড়ো, তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট কে ডিরেক্ট করেছেন, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট, মারাত্মক। 2007 সালে দেখো আরেকখান সেকেন্ড শিফটে একটা কোশ্চেন এসেছে, যে অরণ্যের অধিকার কে রচনা করেছেন? ঠিক আছে, অরণ্যের অধিকার খুবই ইম্পর্ট্যান্ট। ইনি রচনা করেছেন মহাশ্বেতা দেবী, ঠিক আছে, মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী ইনি জ্ঞানপীঠ পেয়েছেন, ঠিক আছে, জ্ঞানপীঠ পেয়েছেন কত সালে বলো তো? 1996 সালে। এটা এখানে একটা কথা মাথায় রাখো, যে জ্ঞানপীঠ শুরু হয়েছিল 1965 সালে, ঠিক আছে, স্থাপনা হয়েছিল 1961 সালে, কিন্তু কী বলতো, দেওয়া শুরু হয়েছিল তোমার হচ্ছে 1961 সাল থেকে, বোঝা গেল। এবার দেখো মহাশ্বেতা দেবী, আমাদের এটা একটা খুব ইম্পর্টেন্ট, যে লাস্টে বেলায় 6 থাকবে, যদি কোনো বাঙালি পেয়ে থাকে, কোনো বাঙালি যদি জ্ঞানপীঠ তোমার পুরস্কার পেয়ে থাকে, সেটা তোমার প্রথম বাঙালি পেয়েছেন হচ্ছে তোমার আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। তো দেখো 6 থাকবে লাস্টে বেলায়। দেখো 1084 মাতার হচ্ছে তিতুমির, এই মহাশ্বেতা দেবী তিনি
এই গ্রন্থগুলো অর্থাৎ উপন্যাসগুলো রচনা করেছেন। দেখো তিনি পেয়েছেন জ্ঞানপীঠ 1996 খ্রিস্টাব্দে। ঠিক আছে, প্রথম মহিলা পেয়েছেন আশাপূর্ণা দেবী, তিনি হচ্ছেন 1976 খ্রিস্টাব্দে প্রথম পেয়েছেন। ঠিক আছে, আশাপূর্ণা, তার কাজ কিছু ছিল প্রতিশ্রুতি, প্রথম প্রতিশ্রুতি এই উপন্যাসের জন্য তিনি প্রথম আশাপূর্ণা দেবী পেয়েছেন। ঠিক আছে, এই জ্ঞানপীঠ, বোঝা গেল, খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু। দেখো 2007 সালে কত কোশ্চেন করেছিল, 9খানা কোশ্চেন এসেছিলো, মানে একদম আবার দেখো চেঞ্জ করে দিয়েছে, ট্র্যাডিশন চেঞ্জ করে দিয়েছে, যে 9খানা কোশ্চেন দিয়েছে। নিম্নলিখিত ব্যক্তিগতের মধ্যে শরৎ বাদক কে? কে শরৎ বাদক? জাকির হোসেন তাবলা, ঠিক আছে, তাবলা। হরিপ্রসাদ, এটা খুবই ইম্পর্ট্যান্ট। হরিপ্রসাদ হচ্ছে তোমার, হরিপ্রসাদ মানে বাঁশি, ঠিক আছে, বাঁশি। দেখো হরে কৃষ্ণ, ঠিক আছে, কৃষ্ণ সবসময় একটা বাঁশি নিয়ে থাকে। ঠিক আছে, কৃষ্ণের যখনই দেখবে একটা চিত্র দেখবে প্রত্যেকটা বাঁশি নিয়ে থাকে, সেখান থেকে তুমি এই কথা মাথায় রাখতে পারো যে হরপ্রসাদ চৌরসিয়া তিনি বাঁশি বাজাতেন। আমজাদ আলী খান, দেখো লাস্টে বেলায় দ আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে সরোদ, ঠিক আছে, আমজাদ আলী খান। শিবকুমার হচ্ছে সন্তুর, ঠিক আছে, শিবকুমার, ঠিক আছে, সন্তুর। শিবকুমারে কী আছে বলো তো, দেখো সন্তুর, বোঝা গেল। তাহলে আমাদের এখানে কোশ্চেনটা কী দিয়েছিল বলো, যে শরৎ কে বাজাতেন? ঠিক আছে, আমজাদ আলী খান, ঠিক আছে, কে বাজাতেন? আমজাদ আলী খান, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট। তারপর দেখো ভারতীয় চলচ্চিত্র জগতের ট্র্যাজিক রাজা নামে কাকে বলা হতো? ট্র্যাজিক রাজা, ঠিক আছে, ট্র্যাজিক রাজা বলা হতো দিলীপ কুমারকে। ঠিক আছে, দিলীপ কুমার 7বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। ঠিক আছে, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন 7বার এই দিলীপ কুমার, ঠিক আছে, দিলীপ কুমার। আর এই দিলীপ কুমারকেই, ঠিক আছে, সানি, ঠিক আছে, তোমার পাকিস্তানের যে সব থেকে সর্বোচ্চ তোমার অ্যাওয়ার্ড, সামরিক নয়, অসামরিক অ্যাওয়ার্ড সেটা, ঠিক আছে, তিনি এই পেয়েছেন। ঠিক আছে, 1998 খ্রিস্টাব্দে পেয়েছেন। ঠিক আছে, তারপর দেখো কী আছে, মল্লিকার্জুন মনসুর 1992 সালে 82 বছর বয়সে মারা যান। তিনি কে ছিলেন? ঠিক আছে, তিনি ছিলেন একজন কণ্ঠশিল্পী, ঠিক আছে, কণ্ঠশিল্পী, সঙ্গীত শিল্পী, ঠিক আছে, যিনি কণ্ঠশিল্পী আর কি। তারপর দেখো 29 কোয়েশ্চেন, ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? ওস্তাদ দন্তে শয়ে তয়ে আছে, তাই না, দন্তে শয়ে তয়ে, তাহলে হচ্ছে সেতার, দন্তে স আছে, তারপর ত আছে, তাহলে সেতার। বুঝতে পারছো না? তাহলে এইভাবে মাথা রাখো, তাহলে পেরে যাবে। দেখো আমির খসরু কোন বাদ্যযন্ত্রের সঙ্গে ব্যবহার করতেন? ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু একটু মানে গন্ডগোলে আছে। ঠিক আছে, এখানে যে কোশ্চেনটা হবে, দেখো এখানে কিন্তু টিভিএস কথার মাথা রাখো, টিভিএস, তিনি হচ্ছে তাবলা, বীণা আর সেতার, এই তিনটেই কিন্তু তিনি মানে বাজাতেন, এবং তিনটেই কিন্তু উদ্ভাবক এই টিভিএস। বুঝে গেল? কী বললাম? তবলা, বীণা আর হচ্ছে সেতার। কিন্তু দেখো তবলা আর সেতার দুটোই আছে, এই সরোদ তো হবেই না, এই সরোদ আর বাঁশি তো হবে না, এই দুটোর মধ্যে তোমাকে একটা নিতে হবে। তাহলে তুমি এখান থেকে সব থেকে বেশি পপুলার ছিল কি? সেতার, ঠিক আছে, সেতার, বোঝা গেল, সেতার। এখান থেকে গন্ডগোল কোশ্চেন এটা। যে বাংলা ব্র্যান্ড তাদের সঙ্গীতকে শহরের লোকগীতিকে কী বলে? ঠিক আছে, ভূমি বলে, ভূমি, ঠিক আছে, ভূমি। তারপর দেখো এ রাইটার্স পিপুল লিখেছেন কে? এ রাইটার্স পিপুল লিখেছেন ভিএস নয়পাল, ঠিক আছে, ভিএস নয়পাল এ রাইটার্স পিপুল এই উপন্যাসটা লিখেছেন। ওকে, তারপরে দেখো কী আছে, গ্রিন পার্ক স্টেডিয়াম তোমার হচ্ছে ইয়ের মধ্যে একটা পড়ে, যে স্থাপত্যের ক্ষেত্রে পড়ে, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায়? অবশ্যই তোমার কানপুরে অবস্থিত, ঠিক আছে, কানপুরে এই গ্রিন পার্ক স্টেডিয়াম অবস্থিত। তারপর দেখো তিব্বতীরা যেহেতু একটা সাংস্কৃতিক, দেখো তিব্বতীরা যে দিনটিকে অভ্যুত্থানের দিন মানেন, ঠিক আছে, 10ই মার্চ। দেখো তিব্বতীরা কোথায় আছে? চায়নার যে তিব্বত এলাকা আছে, তিব্বত একটা প্রদেশ আছে, সেই তিব্বত প্রদেশে তারা কিন্তু বসবাস করেন, কিন্তু তাদেরকে কিন্তু চায়নার ডমিনেন্ট হিসেবে থাকে কিন্তু, ঠিক আছে, যার জন্য এরা কিন্তু অভ্যুত্থান, এরা কিন্তু পুরোপুরি চায়নার অধীনে আছে, এরা কিন্তু স্বাধীন হতে চাইছে। যেমন ধরো দলাই লামা, খুব তিব্বতী একজন ব্যক্তি, তিনি কিন্তু চাইনির বিপক্ষে আর কি। বেশ, তারপরটা কী আছে দেখো, দ্রোণাচার্য পুরস্কার যে বিষয়ে পারদর্শিতার জন্য দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার সাধারণত কোচের জন্য দেওয়া হয়, কোচ। তাহলে ক্রীড়া প্রশিক্ষণের জন্য দ্রোণাচার্য দেওয়া হয়, অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। 2006 সালে দেখো, এই সালে দেখো 6খানা কোশ্চেন এসেছে, ঠিক আছে, 6খানা কোশ্চেন এসেছে। ভারতীয় সিনেমা জগতের ট্র্যাজেডি রানী, তোমার হচ্ছে
তোমার কাপুর, ঠিক আছে, রাজ কাপুর। তারপরে যে এখানে হচ্ছে ট্র্যাজেডি রানী কাকে বলা হয়, হচ্ছে মীনা কুমারীকে বলা হয়, ঠিক আছে, মীনা কুমারী। ট্র্যাজেডি বলিউডের আর কি। তারপর দেখো এখানে মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রে? হচ্ছে উচ্চাঙ্গ নৃত্য, ঠিক আছে, উচ্চাঙ্গ নৃত্যের ক্ষেত্রে। উচ্চাঙ্গ নৃত্য মানে হচ্ছে এক ধরনের ড্যান্স, সেটা হচ্ছে মল্লিকা সারাভাই এর সঙ্গে যুক্ত। আমজাদ আলী খান কোন আমজাদ? দেখো আমজাদ বলেছে, দ আছে, তাহলে শরৎ কোথায় আছে? শরৎ, ঠিক আছে। আমজাদ আলী খান কোন বাদ্য সংগঠিত? লাস্ট বেলায় দ আছে, এরও লাস্ট, শরৎের লাস্ট বেলায় দ আছে, তাহলে আমজাদ আলী খান এর সঙ্গে যুক্ত। তারপর দেখো বিনায়েত খান কোন ক্ষেত্রে যুক্ত? ঠিক আছে, তিনি যন্ত্রসঙ্গীত, অ্যাকচুয়ালি তিনি সিতার, ঠিক আছে, বা সেতার বাজাতে পারদর্শী এই বিলায়েত খান, ঠিক আছে, যন্ত্রসঙ্গীত। তারপর দেখো কি আছে, কমল হাসান কোন ক্ষেত্রে যুক্ত? কমল হাসান কোন ক্ষেত্রে যুক্ত? তিনি অবশ্যই একজন চলচ্চিত্র অ্যাক্টার, ঠিক আছে, অ্যাক্টার এবং তোমার হচ্ছে ডিরেক্টর দুটোই, ঠিক আছে, ডিরেক্টর দুটোই। তারপর দেখো বাংলা ছবি অনুরণন পরিচালন করেছেন কে? ঠিক আছে, অনিরুদ্ধ রায়চৌধুরী, ঠিক আছে, অনিরুদ্ধ রায়চৌধুরী ইনি পরিচালনা করেছেন বাংলা ছবি, ঠিক আছে, অনিরুদ্ধ রায়চৌধুরী। হ্যারি পটারের উপন্যাসগুলির মধ্যে কি বলেছে? হ্যারি পটারের উপন্যাসগুলির মধ্যে মুখ্য খলনায়কের নাম কি? ঠিক আছে, ভল্টমিয়ার। আর হ্যারি পটার কে লিখেছেন? জে কে রাউলিং, ঠিক আছে, জে কে রাউলিং, খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। হ্যারি পটারের উপন্যাসগুলো কে লিখেছেন? জে কে রাউলিং। যে মুখ্য খলনায়ক ছিলেন ভল্ট মেয়ার। তারপর দেখো আগা খান কাপ দেওয়া হয় যে খেলায়, সেটা কোন খেলায়? ঠিক আছে, আগা খান কাপ হচ্ছে হকিতে এই কাপ দেওয়া হয়, ঠিক আছে। দেখো 2006 সালে একটাই শিফটে পরীক্ষা হয়েছিল, সেখানে 8খানা কোশ্চেন দিয়েছিল। মানে আর্ট অ্যান্ড কালচার থেকে একটা বিশাল ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমার পিএসসির, আমাদের WBPSC যেটা আর্ট অ্যান্ড কালচার থেকে যে ইন্ডিভিজুয়াল পরীক্ষাগুলো হয় সেগুলো খুবই ইম্পর্টেন্ট। কী কোশ্চেন দিয়েছে? নিম্নোক্ত ব্যক্তির মধ্যে কে তাবলাবাদক নন? ঠিক আছে, তাবলাবাদক নন। শিবকুমার শর্মা, আমি এখনই বললাম যে সন্তুর। শিবে দেখো শিব, তারপরে ঠিক আছে, সন্তুর, ঠিক আছে, সন্তুর। এই শিবকুমার শর্মাই কিন্তু তবলাবাদক। বাকি কিন্তু জাকির হোসেন বলো বা বিক্রম ঘোষ বলো বা আল্লাহ রাখা বলো, সবাই কিন্তু তবলাবাদক। তারপর দেখো 45-এর কোশ্চেনটা কী আছে দেখো, নিচের কোন সংস্থাটি ভারতের নৃত্য, নাটক ও সঙ্গীত কিশোরের জন্য দায়িত্বপ্রাপ্ত? ভারতের ললিত কলা একাডেমি, ঠিক আছে, একটা সংস্থা, সেটা হচ্ছে ললিত কলা একাডেমি। এই নৃত্য, নাটক, সঙ্গীত বিকাশের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এই সংস্থাকে। দেখো কোশ্চেন দেখো, দ্বিখণ্ডিত নামে বিতর্কিত বইটি কার রচনা? দ্বিখণ্ডিত, সেটা হচ্ছে তোমার দ্বিখণ্ডিত হচ্ছে তসলিমা নাসরিন, বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। এখনও তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয় না, তিনি বইটি এতই বিতর্কিত বলে। দেখো কি আছে, যে কোনটি অস্কার বিজয়ী ছবির শিরোনাম? যে শিরোনাম অস্কার বিজয়ী ছবির শিরোনাম, সেটা হচ্ছে তোমার টাইটানিক, ঠিক আছে, টাইটানিক। প্রত্যেকটা সিনেমায়, এখানে যতগুলো সিনেমা আছে প্রত্যেকটা সিনেমায় কিন্তু কী করেছে? অস্কার পেয়েছে, ঠিক আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে অস্কার পেয়েছে, বিভিন্ন বিভাগে অস্কার পেয়েছে, কিন্তু শিরোনামের জন্য বিখ্যাত সেটা হচ্ছে টাইটানিক, এবং টাইটানিকে 11খানা অস্কার পেয়েছিল, ঠিক আছে। 1983 খ্রিস্টাব্দে গান্ধী, এটা কিন্তু ব্রিটিশ, গান্ধী যে সিনেমাটা আছে সেটা হচ্ছে ব্রিটিশ সিনেমা এটা, ঠিক আছে। এই সিনেমাতেই তোমার পোশাক পরিচ্ছদের জন্য ভানু আথাইয়া, ঠিক আছে, ভানু আথাইয়া আমাদের ইন্ডিয়ান প্রথম অস্কার পুরস্কার পান, ঠিক আছে, 1983 খ্রিস্টাব্দে, ঠিক আছে, এই সিনেমার জন্যই, ঠিক আছে। এ বিউটিফুল মাইন্ড, এটা হচ্ছে 2001 সালের সিনেমা। আর হচ্ছে $1 মিলিয়ন বেবি, এটা হচ্ছে 2004 সালের। আর হচ্ছে টাইটানিক হচ্ছে 1987। টাইটানিক জাহাজটা কত সালে ডুবেছিল বলতো? 1912 খ্রিস্টাব্দে ডুবেছিল, 1912 খ্রিস্টাব্দে ডুবে গেছিলো। তারপর দেখো 48, বিহু উৎসবটি কি? বিহু উৎসবটি কোন রাজ্যের? অসমের, ঠিক আছে, বিহু উৎসবটা অসমের। তারপর দেখো বিহুটা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন টাইপের বিহু আছে আবার। নেতাজি দ্য ফরগটেন হিরো চলচ্চিত্র পরিচালক কে? শ্যাম বেনেগাল, ঠিক আছে, শ্যাম বেনেগাল, ঠিক আছে, এটা 2004 সালের সিনেমা। শ্যাম বেনেগাল এই সিনেমাটি পরিচালনা করেছেন। তারপর দেখো কি আছে 50 কোশ্চেনটা কি আছে দেখো, 50-এর পথের দাবি একটা পথের দাবি। দেখো পথের দাবি সিনেমাটা
তোমার একজন ঐতিহাসিক সিনেমা বলতে গেলে তোমার পথের দাবি, সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। ঠিক আছে, এটা আমাদের স্বাধীনতা আন্দোলনকে আরও তীব্রতর করে তুলেছিল। এটা একটা পথের দাবি। যেমন ধরো রবীন্দ্রনাথের গোড়া, ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ, ঠিক আছে, এগুলো উপন্যাসগুলো আমাদের স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিল। 51 কোশ্চেনে দেখো, ফিরোজ শাহ কোটলা ময়দান কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। কোথায়? ফিরোজ শাহ কোটলা দিল্লিতে অবস্থিত। তারপর দেখো কি আছে, 2005 সালে কোশ্চেন দেখো, 2005 সালে 10খানা কোশ্চেন দিয়েছিল। 10খানা কোশ্চেন দিয়েছে তোমার আর্ট অ্যান্ড কালচার থেকে। কী আছে দেখো, সারদা কৃষ্ণমূর্তিতে নেপথ্যে গায়িকা হিসেবে কবিতা কৃষ্ণমূর্তি নাম দিয়েছিলেন কি? হেমন্ত মুখার্জি। একদম খুব মানে খুব বিখ্যাত শিল্পী, ঠিক আছে, কথাশিল্পী, কণ্ঠশিল্পী, তিনি হচ্ছে হেমন্ত মুখার্জি। জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার নিম্নের পঙ্ক্তি শূন্যস্থান। খুব কঠিন কোশ্চেন, জীবনে কেউ পারবে না কোশ্চেন, তবুও দেখো পূরণ করো। চুল তার কবেকার, অন্ধকার নিশা বিদিশার। ঠিক আছে, এটা একটা পঙ্গুক্তির একটা লাইন, সেই লাইনের মধ্যে এই লাইনটা আছে। এবার এই লাইনটা কে মুখস্থ করবে বলো? যারা খোদ সাহিত্যের লোক তারাও মুখস্থ করতে পারবে না। ঠিক আছে, মানে ভুলে যাবে আর কি, মুখস্থ করতে পারবে না কথাটা ঠিক নয়, ভুলে যাবে আর কি। দেখো 54 ভারতীয় সিনেমা বিমান বাহিনীর প্রথম মহিলা এয়ার মার্শাল কে? ঠিক আছে, পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়। তারপর দেখো 55 কোশ্চেনটা কী আছে দেখো, যে প্রাণের রহস্য সন্ধানে বিজ্ঞান রচনাটি রবীন্দ্র পুরস্কার পেয়েছে, এই রচনাটি কার? ঠিক আছে, অপরাজিতা বসু। ঠিক আছে, এটা একটা গল্প, প্রাণের রহস্য সন্ধানে বিজ্ঞান, এই রচনাটি হচ্ছে অপরাজিতা বসু। তারপর দেখো 56 কোশ্চেনটা কী দিয়েছে দেখো, যে ফুটবল খেলায় ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কাকে? পেলেকে বলা হয়। এবং পেলে কোথাকার লোক? পেলে হচ্ছে ব্রাজিলের লোক। ঠিক আছে, ব্রাজিল। মারাদোনা হচ্ছে তোমার আর্জেন্টিনার। গুলিট কোথাকার? ডাচ, নেদারল্যান্ডের। হচ্ছে বেকন্ডার আছে জার্মানির লোক। ঠিক আছে, জার্মানির। তারপর দেখো হকি জাদুঘর কাকে বলা হয়? সবাই জানো, মেজর ধ্যানচাঁদকে। এবং মেজর ধ্যানচাঁদ যে আমাদের রাজীব গান্ধী খেলরত্ন, ঠিক আছে, রাজীব গান্ধী খেলরত্ন, যেটা 1992 সাল থেকে চালু হয়েছিল, সেটা 2021 সালে চেঞ্জ হয়ে কি হয়েছে? মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড হয়েছে। সেটা খেলার সব থেকে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড, মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। একে হকির জাদুঘর বলা হয়। দেখো আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান কাপ এখনই বললাম যে হকি, এবং এই খেলার সঙ্গে আরও দুটো যে কাপগুলো আছে সেটা হচ্ছে আজলান শাহ কাপ, তার হচ্ছে বেটন কাপ। এই দুটো কাপ কিন্তু খুব ইম্পর্টেন্ট, আগা খান কাপ। তারপর দেখো চিরস্মরণীয় ছবি, খুব ইম্পর্টেন্ট ছবি, সেটা হচ্ছে ইয়েস্টারডে টুডে টুমোরো, মানে পাস্ট, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে লেখা এই সিনেমাটা। সেটা কে পরিচালনা করেছেন? ঠিক আছে, ভিক্টোরিও ডিসিকা। এটা হচ্ছে ইতালির একটা সিনেমা, সেটা হচ্ছে তোমার ইয়েস্টারডে টুডে আর হচ্ছে টুমোরো। যে এই সিনেমাটা যে কাস্ট করেছিলেন সেটা হচ্ছে সোফিয়া লোরেন আর হচ্ছে মাস্ট্রিওয়ানি। ঠিক আছে, এই দুজন কিন্তু কাস্টডি। ইনি হচ্ছেন অ্যাক্ট্রেস আর ইনি হচ্ছেন অ্যাক্টর, বুঝা গেল? এটা হচ্ছে ইথিলের, খুব ইম্পর্টেন্ট, 1963। বাংলা সাহিত্যে কালকুট কাকে বলা হয়? ছদ্মনামগুলো খুব পড়ে পরীক্ষাতে। কালকুট কাকে বলা হয়? কালকুটকে বলা হয় সমরেশ বসু। ঠিক আছে, রবীন্দ্রনাথ হচ্ছে ভানুসিংহ, প্রমথনাথ হচ্ছে বীরবল, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম হচ্ছে অনিলা দেবী। ঠিক আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে অনিলা দেবী, প্রমথনাথ মিত্র হচ্ছে তোমার চৌধুরী হচ্ছে বীরবল, আর হচ্ছে রবীন্দ্রনাথ হচ্ছে ভানুসিংহ। এই তাদের সিউডোনেমগুলো তোমাদের মাথায় রাখতে হবে, ছদ্মনামগুলো। পিতা মিমি মডার্নের মতো ইন্দ্রলীল ভট্টাচার্য কোন যন্ত্র বাজাতেন? ঠিক আছে, যন্ত্র, এটা শরৎ। যেমন আমজাদ খানের মতো এই শরৎ কিন্তু কী করেন? ইন্দ্রলীল ভট্টাচার্য শরৎ বাজাতেন। খুবই ইম্পর্ট্যান্ট। দেখো 2004 সালে মানে একটা ট্রেন্ডিং রেখেছে, দেখো 4 সালে 6খানা কোশ্চেন দিয়েছে, মানে বুঝতে পারছো, মানে 6খানা 40খানা কোশ্চেনের মধ্যে 6খানা, মানে বিশাল ব্যাপার। যারা বৃষ্টিতে ভিজেছিলেন কে লিখেছেন? ঠিক আছে, জয় গোস্বামী। কোথায় আছে জয় গোস্বামী? শীতে আছে জয় গোস্বামী। যারা বৃষ্টিতে এই উপন্যাসটা লিখেছিলেন। তারপর দেখো সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্পের অবলম্বনে? চারুলতা, নষ্ট নীর, ব্রোকেন নেস্ট, এটা হচ্ছে রবীন্দ্রনাথের লেখা, 1901 সালের রবীন্দ্রনাথের লেখা। এটা কিন্তু সত্যজিৎ রায়ের চারুলতা এই নির্মিত। ঠিক আছে, এই চারুলতা যে সিনেমাটা আছে তিনি সত্যজিৎ রায় ডিরেক্ট করেছিলেন, সেটা হচ্ছে নষ্ট নীর, রবীন্দ্রনাথের নষ্ট নীর থেকে লেখা নেওয়া।
তারপর দেখো কি আছে, যে কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ দেওয়া হয়? গোল্ড কাপ, মহিলা হকি। ইন্দিরা গান্ধীর গোল্ড কাপ হচ্ছে মহিলা হকি, খুব ইম্পর্ট্যান্ট। পরশুরাম, পরশুরাম কার লেখা? রাজশেখর বসু, ঠিক আছে। সমরস বসু তো বুঝতেই পারছো, কালকুট। আর এটা হচ্ছে পরশুরাম, হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম। তারপর দেখো, নান্দেকারের প্রথম যুগের নাট্য পরিচালক কে করেছেন? ঠিক আছে, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত তিনি এই প্রথম যুগের নাট্য পরিচালক, নন্দকারের প্রথম যুগের নাট্য কী করেছেন, তোমার পরিচালক, ডিরেক্ট করেছেন আর কি। কথা অমৃত সমান এর শিল্প কে? সাউলি মিত্র, ঠিক আছে। শিল্পী হচ্ছেন সাউলি মিত্র। কথা অমৃত সমান এর শিল্পী হচ্ছেন সাউলি মিত্র। দেখো, আর্ট অ্যান্ড কালচারের আমাদের অনেকের কাছেই কিন্তু নতুন বিষয়, ঠিক আছে। বিষয় নতুন নয়, ঠিক আছে। টপিকগুলো আমাদের জানা আছে, কিন্তু যে একটা সাবজেক্টের একটা পোর্শন, পুরো সাবজেক্ট, সেটা কিন্তু আমাদের কাছে অনেক কাছে নতুন। তার জন্য কোনো ঘাবড়াবার কিছু বিষয় নেই। এই কোশ্চেনগুলো দেখো ভালো করে, তাহলে দেখবো অটোমেটিক তোমরা পেরে যাবে। তাহলে কী আছে দেখো, 2003 সালে দেখো কোশ্চেন, দেখো 2003 সালে 10খানা কোশ্চেন, বুঝতে পারছো? 36 চৌরঙ্গী লেন পরিচালক কে? ঠিক আছে, অপর্ণা সেন, ঠিক আছে, অপর্ণা সেন। 36 চৌরঙ্গী লেন, এটা তিনিই লিখেছেন এবং তিনিই ডিরেক্ট করেছেন, ঠিক আছে। এবং এই সিনেমার অ্যাক্টর ছিলেন কি? দেবশ্রী, ঠিক আছে, দেবশ্রী রায়। এই সিনেমার অ্যাক্টর ছিলেন দেবশ্রী রায়। নাদবতী অনাদবত, নাদবতী অনাদবত নাটকের রচয়িতা কে? ঠিক আছে, তৃপ্তি মিত্র, তৃপ্তি মিত্র। নাদবতী অনাদবত নাটকের রচয়িতা হচ্ছে তৃপ্তি মিত্র। দেখো, মেঘদূত, প্রাচীনকাল থেকে মেঘদূত কার রচনা? কালিদাস, ঠিক আছে। কালিদাসের যে সিনেমা আমরা জানি, যে একটা ট্রিক বলেছি আমি, অনেক দেখবে এই ট্রিকগুলো কিন্তু আমার পূর্বের ভিডিওতে আছে, যে কুমারীর অভিমান, কুমারীর, এগুলো কবিতা, অভিমান। কুতে হচ্ছে কুমার সম্ভব, মত হচ্ছে মেঘদূত, এই যে মেঘদূত যেটা আছে। আর এতে হচ্ছে ঋতুসংহার, আর হচ্ছে রঘুবংশ। ঋতুসংহার হচ্ছে প্রথম কবিতা। অতে হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, বিক্রম বর্ষিয়াম, মালবিকাগ্নি মিত্রম, এই তিনখানা তার নাটক। আর মালবিকাগ্নি মিত্রম তার হচ্ছে প্রথম নাটক আমাদের কালিদাসের, ঠিক আছে। তারপর দেখো কি আছে, রত্নাবলী, রত্নাবলী কে রচনা করেছেন? রত্নাবলী কে রচনা করেছেন? ঠিক আছে, হর্ষবর্ধন। প্রিয়দর্শিকা, রত্নাবলী, নাগানন্দ, তিনটেই কিন্তু তিনি কে রচনা করেছেন? আমাদের হর্ষবর্ধন। তারপর দেখো, খেলার জগতে সানি নামে কে পরিচিত? খেলার জগতে সানি নামে কে পরিচিত? সানি মানে সুনীল গাভাস্করকে বলা হয়, সুনীল গাভাস্করকে বলা হয় সানি, ঠিক আছে। ডেভিস কাপ কিসের সঙ্গে যুক্ত? ডেভিস কাপ, ডেভিস কাপ হচ্ছে তোমার লন টেনিসের সঙ্গে যুক্ত। এবং 2023 সালে, ঠিক আছে, ইতালি, ঠিক আছে, ইতালি তোমার অস্ট্রেলিয়াকে হারিয়ে এই ডেভিস কাপ জিতেছে, ঠিক আছে, ইতালি। বোঝা গেল? ইতালি। নবান্নের লেখককে, খুব ইম্পর্ট্যান্ট, নবান্নের লেখক হচ্ছে বিজন ভট্টাচার্য, ঠিক আছে, বিজন ভট্টাচার্য। মারাত্মক একটা নাটক, সেটা হচ্ছে বিজন ভট্টাচার্য। সংযুক্তা পানিগ্রাহী, সংযুক্তা পানিগ্রাহী একজন বিখ্যাত কে? একজন সংযুক্তা পানিগ্রাহী একজন নৃত্যশিল্পী, ঠিক আছে। ওডিসি, ওডিসি যে ইয়ে উড়িষ্যার যে নৃত্য আছে, ফক ডান্স আছে, সেটার তিনি হচ্ছেন নৃত্যশিল্পী, ঠিক আছে। সংযুক্তা পানিগ্রাহী, খুবই ইম্পর্ট্যান্ট এটা। রক্তকরবী কী? রক্তকরবী, ঠিক আছে, রক্তকরবী, রক্তকরবী হচ্ছে একটা নাটক। রক্তকরবী একটা নাটক, কার? রবীন্দ্রনাথের নাটক। রবীন্দ্রনাথের নাটক 1926 খ্রিস্টাব্দে তিনি রচনা করেছিলেন, 1926 খ্রিস্টাব্দে রচনা করেছিলেন। ডুরান্ড কাপ, ডুরান্ড কাপ সংগ্রহ করে ফুটবল, এটা ভারতের সবথেকে পুরনো কাপ, ঠিক আছে। ফুটবলের মধ্যে সবথেকে পুরনো কাপ, ঠিক আছে, ফুটবলের মধ্যে সবথেকে পুরনো কাপ হচ্ছে ডুরান্ড কাপ। বোঝা গেল? তারপর দেখো কি আছে, 2002 সালে আমাদের 9খানা কোশ্চেন এসেছে। 2002 সালে কখানা কোশ্চেন এসেছে? 9খানা কোশ্চেন এসেছে। এই ফেয়ারওয়েল টু আর্মস বইটির লেখককে? ঠিক আছে, আর্নেস্ট হেমিংওয়ে, ঠিক আছে, আর্নেস্ট হেমিংওয়ে। নামটার সঙ্গে দেখো অনেকটা আর্নেস্ট আর্মস, ঠিক আছে, নামটার সঙ্গে অনেকটা মিল আছে এই বইটার, ঠিক আছে। মোহাম্মদ আলী কোন খেলার সঙ্গে যুক্ত?
মোহাম্মদ আলী অবশ্যই বক্সিংয়ের সঙ্গে যুক্ত এবং তিনি হচ্ছে ইউএসের লোক, ঠিক আছে। তিনি কোথাকার লোক? ইউএসের লোক মোহাম্মদ আলী। যেমন ধরো দ্য গ্রেট খালি, ইন্ডিয়ার গ্রেট খালি, তিনি হচ্ছেন মোহাম্মদ আলী হচ্ছে ইউএসের। গোরা উপন্যাস, এটাও কিন্তু একটা তোমার আমাদের স্বাধীনতা আন্দোলনের সময়কার একটা খুব বিখ্যাত না এই উপন্যাস, সেটা হচ্ছে কার? রবীন্দ্রনাথের, খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো পথের দাবি, তার বঙ্কিমচন্দ্র হচ্ছে তোমার কী বললাম আনন্দমঠ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কী নাম তোমার গণদেবতা বলো, তারপর হচ্ছে তোমার হাঁসুলিবাগের উপকথা বলো, ঠিক আছে, এইগুলো হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এগুলো। দেখো কোমল গান্ধার খুব ভালো সিনেমা একটা, এটা আমি নিজেই দেখেছি, ঠিক আছে, খুব ভালো সিনেমা। ঋত্বিক ঘটক, আমার আছে ঋত্বিক ঘটক, 1961 খ্রিস্টাব্দের আমার ফেভারিট ডিরেক্টর ঋত্বিক ঘটক, ঠিক আছে। ইনি কিন্তু একদম খুব বাস্তব দৃষ্টান্তগুলো তুলে ধরেছেন, ঠিক আছে। ঋত্বিক ঘটক আমাদের যে ইন্ডিয়া যখন ভেঙে যায়, ঠিক আছে, 1947 সালে যখন ভেঙে যায়, তখন যে বাংলাদেশ বলো বা পাকিস্তান বলো, পূর্ব পাকিস্তান বলো, তখন যে যারা উদ্বাস্তু লোক তাদের সম্পর্কিত এই ম্যাক্সিমাম সিনেমা হচ্ছে এই ঋত্বিক ঘটকের সিনেমা। একদম জলজান্ত তখনকার যে পরিস্থিতি একদম সেইগুলো লিখেছেন এই ঋত্বিক ঘটক। তো এটা একটা সিনেমা, এটা কি একটা সিনেমা, ঠিক আছে, ঋত্বিক ঘটক। স্বামী বিবেকানন্দের উপর কাজের জন্য কে সাহিত্য একাডেমি শুরু হয় করতো 1954 খ্রিস্টাব্দে, যেটা যে বছর ভারতরত্ন চালু হয়, ঠিক আছে। ইনি যে শঙ্করী প্রসাদ বসু তিনি কিন্তু পেয়েছিলেন, ঠিক আছে, তিনি পেয়েছেন এই সাহিত্য একাডেমি। বাঘারু চরিত্রটি কোন নাটক থেকে পায়? তিস্তার পাড়ের বৃত্তান্ত, ঠিক আছে, এটা দেবেশ রায়ের লেখা। বাঘারু এই তিস্তার পাড়ের তোমার এই নাটক থেকে পাই, ঠিক আছে, তিস্তার পাড়ের বৃত্তান্ত দেবেশ রায়ের লেখা এই নাটক থেকে আমরা এই বাঘারু চরিত্রটি পাই, ঠিক আছে। কোন খেলার সঙ্গে আগা খান আবার পড়েছে? আগা খান হচ্ছে তোমার কোথায়? হকি, ঠিক আছে, বারবার করে পড়ছে আগা খান। আজলান সহ বলো বা বেটন বলো, এগুলো তোমার হকি থেকেই। সত্যজিৎ রায়ের শেষ সিনেমা কোনটা? শেষ সিনেমা হচ্ছে আগন্তুক, ঠিক আছে, এটা হচ্ছে 1991, ঠিক আছে, শেষ সিনেমা আগন্তুক। আর পথের পাঁচালীর জন্যই তো বিখ্যাত হয়েছিলেন, তিনি পেয়েছিলেন কি? অস্কার অ্যাওয়ার্ড। আর তিনি আগন্তুক, ঠিক আছে, 1992 সালে তিনি মারা যান এবং সেই বছরই তাকে এই অস্কার অ্যাওয়ার্ড ভূষিত করে লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য। তারপর দেখো টিনের তলোয়ার কে পরিচালনা করেন? টিনের তলোয়ার খুব ইম্পর্ট্যান্ট নাটক, ঠিক আছে, এটা হচ্ছে উৎপল দত্তর এবং তার স্বরচিত, কিন্তু তিনি নিজে লিখেছেন, নিজেই পরিচালনা করেছেন উৎপল দত্ত টিনের তলোয়ার। তারপর দেখো 2000 সালে কখানা কোশ্চেন এসেছিলো? দেখো 2000 সালে 11খানা কোশ্চেন ছিল। আর্ট অ্যান্ড কালচার থেকে 11খানা কোশ্চেন করেছে, মানে বুঝতে পারছো, মানে ছাপ্পর ফাঁকে দিয়ে দিয়েছে। প্রমথনাথ পরশুরাম কে? পরশুরাম হচ্ছে আমি আগেই বললাম যে রাজশেখর বসু। প্রমথনাথ বিশি প্রণবীকে বলা হয়। প্রমথনাথ চৌধুরী হচ্ছে বীরবল। আর শরদিন্দু বসু হচ্ছে এটা ব্যোমকেশ বক্সির কী করেছেন, যে সিরিজগুলো পেরেছিলেন, যে ডিটেকটিভ যে সিরিজ, সেগুলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছিলেন। তারপর দেখো 1998 সালে রাজীব গান্ধী খেলরত্ন কে পেয়েছিলেন? রাজীব গান্ধী খেলরত্ন পেয়েছিলেন সচিন তেন্ডুলকর। এটা প্রত্যেকেই কিন্তু রাজীব গান্ধী খেলরত্ন পেয়েছেন, ঠিক আছে। বিশ্বনাথ আনন্দ পেয়েছেন 1997, ঠিক আছে। লিয়েন্ডার পেজ, এটা তিনি থেকে টেনিস থেকে পেয়েছেন, ঠিক আছে, লিয়েন্ডার পেজ, বুঝে গেল। আর তিনি পেয়েছেন 1997 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1997 খ্রিস্টাব্দে লিয়েন্ডার পেজ। জ্যোতির্ময় শিকদার, ঠিক আছে, জ্যোতির্ময় শিকদার ইনি হচ্ছেন অ্যাথলেটস, জ্যোতির্ময় শিকদার একজন অ্যাথলেটস, ইনি পেয়েছেন 1998 সালে, ঠিক আছে, 1999 সালে, এটা 1998 না, 1999 সালে। তারপর দেখো থমাস কাপ কোন ছেলেদের জন্য? ছেলেদের ব্যাডমিন্টন, ছেলেদের যে ব্যাডমিন্টন সেটা হচ্ছে থমাস কাপ দিয়েছে। এটা চালু হয়েছিল 1949 সালে থমাস কাপ। তারপর দেখো 90 কোশ্চেনটা দেখো যে 1999 সালে ভারতরত্ন তালিকায় এদের মধ্যে কার নাম ছিল না? জয়প্রকাশ নারায়ণ, তিনি ছিলেন বিহারের লোক, তিনি জনতা পার্টির একজন নেতা, ঠিক আছে। রবিশঙ্কর, ঠিক আছে, সিতারবাদক, ইনি ছিলেন। MS শুভলক্ষ্মী, ইনি 1999 সালে যে ভারতরত্ন দেওয়া হয়েছিল তার মধ্যে ছিলেন না। গোপী বরদলুই, ইনি হচ্ছেন প্রথম মুখ্যমন্ত্রী আসামের, গোপীনাথ বরদলুই, ঠিক আছে। 91 দেখাও কি আছে কোশ্চেনটা, যে এদের মধ্যে কে নিশানি ইমতিয়াজ পুরস্কার, আমি নিশানি ইমতিয়াজ বলছিলাম, ঠিক আছে, নিশানি ইমতিয়াজ কে পেয়েছেন? দিলীপ কুমার। কত সালে পেয়েছেন? 1998 সালে পেয়েছেন, খুব ইম্পর্ট্যান্ট। এবং আরেকজন পেয়েছেন 1990 সালে পেয়েছেন কে? মোরারজি দেশাই, ঠিক আছে, ফার্স্ট পেয়েছেন মোরারজি দেশাই, ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এই পুরস্কারটি, নিশানি ইমতিয়াজ। এটা খুবই ইম্পর্ট্যান্ট এই জন্যই যে পাকিস্তানের সর্বোচ্চ অসামরিক অ্যাওয়ার্ড,
যেমন ভারতরত্ন, সেরকম ওখানে নিশানি ইমতিয়াজ। কোন সিনেমায় অভিনয়ের জন্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড শাবানা আজমিকে তা হালে সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছে? ঠিক আছে, গড মাদার। ঠিক আছে, এই সিনেমাটা হয়েছিল 1999 সালে। ঠিক আছে, ডিরেক্ট করেছিলেন বিনয় শুক্লা, ডিরেক্টেড বাই বিনয় শুক্লা। ঠিক আছে, বিনয় শুক্লা এই সিনেমাটা ডিরেক্ট করেছিলেন। তবে দেখো, আমাদের যে আপকামিং সিনেমাগুলো আছে, বিতর্কিত সুমনাবা বলো বা যাই সিনেমা বলো, প্রত্যেকটা সিনেমাতে কাস্টগুলো তো জানতেই হবে, একটু জেনে নেবে, কিন্তু তার মধ্যে ডিরেক্টর কে বা ডিরেক্ট কে করেছেন সেটাও জেনে নেবে অবশ্যই। দেখো, মিডনাইট চিলড্রেন বইটি কে লিখেছেন? তো সবাই তো জানো, সেটা হচ্ছে সলমান রুশদি। এইটা দ্য সাতানিক ভার্সেস খুব ইম্পর্টেন্ট, আর হচ্ছে দ্য ভিক্টরি সিটি 2023 সালে খুব ইম্পর্টেন্ট। আর ইনি কিন্তু 2023 সালে কী পেয়েছেন? জার্মান পিস প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, জার্মান পিস প্রাইজ, এই সলমান রুশদি। ঠিক আছে, খুশবন্ত সিং এ ট্রেন টু পাকিস্তান খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিক্রম সেঠ হচ্ছে গোল্ডেন গেট, এটা লিখেছেন। ঠিক আছে, উপন্যাসটা লিখেছেন। হুতুম প্যাঁচা নকশা কে লিখেছেন? হুতুম প্যাঁচা নকশা কালীপ্রসন্ন সিংহ। ঠিক আছে, কালীপ্রসন্ন সিংহ লিখেছেন হুতুম প্যাঁচার নকশা। তারপর দেখো, বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিক কে? স্বর্ণকুমারী দেবী। ঠিক আছে, স্বর্ণকুমারী দেবী। তার যে লেখা সেটা হচ্ছে দ্বীপ নির্বাণ বলে যে এটা আছে, উপন্যাসটা আছে, সেটা তার প্রথম উপন্যাস। ঠিক আছে, দ্বীপ নির্মাণ। ঠিক আছে, প্রথম মহিলা উপন্যাস হচ্ছে স্বর্ণকুমারী দেবী। তারপর দেখো কি আছে, যে বীরত্ব প্রদর্শনের জন্য সর্বশ্রেষ্ঠ পুরস্কারটা কি? পরমবীর চক্র। এবং এটা কত সালে দেওয়া হয়েছিল? 1950 থেকে দেওয়া হয়। ঠিক আছে, এটা পরমবীর চক্রটা 1950 সালে দেওয়া যায়। এবং প্রথম প্রাপক হচ্ছে তোমার কিন্তু সোমনাথ শর্মা। ঠিক আছে, সোমনাথ শর্মা। ইনি কী করেছিলেন? যে 1947 সালে যে ইয়েটা আমাদের যে তোমার শ্রীনগরে যে ইয়েটা আছে, এয়ারপোর্টটা আছে, তিনি রক্ষা করেছিলেন। ঠিক আছে, যার জন্য একে কী বলা হয়? পরমবীর চক্র দেওয়া হয় ওই সাল থেকে। এবং এখানে একটা হিস্ট্রি আছে যে এটা সব থেকে পরমবীর চক্র, তারপর হচ্ছে মহাবীর চক্র, তারপর হচ্ছে বীর চক্র, এই তিনটে কিন্তু চক্র দেওয়া হয়। সব থেকে বড় হচ্ছে পরমবীর, তারপর মহাবীর, বীর চক্র। তো 1952 সালে আরও কিছু মানে চক্র করা হয়, সেটা হচ্ছে অশোক চক্র। অশোক চক্র 1, অশোক চক্র 2, অশোক চক্র 3, তিনটে দেওয়া হয়। কিন্তু 1967 সালে এগুলোকে ভাগ করে দিয়ে কী হয়? অশোক চক্র, কীর্তি চক্র আর সূর্য চক্র, এই তিনটে চক্রতে ভাগ করে দেওয়া হয়। এই যে 1, 2, 3 ছিল, অশোক চক্র, কীর্তি চক্র, সূর্য চক্র। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু আস্তে আস্তে কম গুরুত্বপূর্ণ। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কি? সবথেকে পরমবীর চক্র। ঠিক আছে, দেখো তারপরটা কী আছে, দেখো 1998 সালে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? 1998 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন গিরিশ কর্নাড। খুব ইম্পর্ট্যান্ট, ইনি একজন অ্যাক্টর, কিন্তু দক্ষিণ ভারতের অ্যাক্টর গিরিশ কর্নাড। আমি কি বললাম, 2016তে শঙ্খ ঘোষ পেয়েছেন। ঠিক আছে, কাইফি আজমি, ইনি ইনি হচ্ছেন উর্দু রাইটার। ঠিক আছে, উর্দু কবি। ইনি পাননি। মহাশ্বেতা দেবী তো বুঝতেই পারছো কত সালে পেয়েছে। মহাশ্বেতা দেবী 1996 সালে পেয়েছে। এবং জ্ঞানপীঠ পুরস্কার 1965 সালে চালু হয়। 1965 সালে চালু হয়। প্রথম যে পেয়েছেন জি শঙ্কর কুরুপ, মালয়ালম ভাষার যে লেখক জি শঙ্কর কুরুপ। ঠিক আছে, জি শঙ্কর কুরুপ। এবং প্রথম মহিলা আশাপূর্ণ দেবী, যিনি বাংলার প্রথম প্রতিশ্রুতি, এখানে প্রস্তুতি লেখা আছে, প্রথম প্রতিশ্রুতির জন্য আশাপূর্ণ দেবী প্রথম পেয়েছেন। ঠিক আছে, তো জি শঙ্কর কুরুপ এই প্রথম কিন্তু কী পেয়েছেন? জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, 1965 খ্রিস্টাব্দে। তারপর দেখো 1999 সালে 11খানা কোশ্চেন আছে, আবার 11খানা কোশ্চেন। শেষের কবিতা একটা কী? শেষের কবিতা একটা উপন্যাস। কার? রবীন্দ্রনাথের। ঠিক আছে, রবীন্দ্রনাথ টেগোরের একটা শেষের কবিতা একটা আছে, কী বলতো? উপন্যাস। ঠিক আছে, তারপর দেখো দ্য বিশ্বকাপ শুরু হয় কত সালে? 1975 সালে। 1975 সালে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল। ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজ সেই কাপটা সেবারে পেয়েছিল 1975 সালে। বিরিঞ্চি বাবার স্রষ্টা কে? বিরিঞ্চি বাবার স্রষ্টা হচ্ছে রাজশেখর বসু। বিরিঞ্চি বাবার স্রষ্টা কে? রাজশেখর বসু। তারপর দেখো বলেরচন্দ্র মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? বলেরচন্দ্র মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল। ঠিক আছে, বনফুল। তারপর দেখো বিহু উৎসবটি এখনই বললো তোমরা, এখনই করলাম আমরা, আবার পরীক্ষাতে এসেছি। বিহু উৎসবটি আসামে আছে। ঠিক আছে, মিজোরামে নাগাল্যান্ডে যে তোমার উৎসব, বিখ্যাত উৎসব, সেটা হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল। আর হচ্ছে তোমার মিজোরামে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার চাপচের। ঠিক আছে, চাপচের কাঠ, এটাও কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে মিজোরামের। বোঝা গেল? মিজোরামের কোন গ্রন্থ রবীন্দ্র পুরস্কার জিতেছে? এদের মধ্যে নিম্নের কোন গ্রন্থটি রবীন্দ্র পুরস্কার জিতেছে? সেটা পদপিসির বর্মী বাক্স। পদপিসির
পদ পিসির বর্মী বাক্স, এটা হচ্ছে লীলা মজুমদারের লেখা, ঠিক আছে, লীলা মজুমদারের লেখা, এটা হচ্ছে রবীন্দ্র পুরস্কার জিতেছে। তারপর দেখো 104টা দেখো, সংযুক্তা পানিগ্রাহী এখনই বললাম নিচের কোনটির সাথে যুক্ত, অবশ্যই ওডিসি সঙ্গে যুক্ত। ভারতরত্ন কোথায়, তামিলনাড়ু, ঠিক আছে, ভারতনাট্যম কোথায়, তামিলনাড়ু। মণিপুর কথাগুলি ইউপি, ঠিক আছে, কথাগুলি। আর ভারতনাট্যম হচ্ছে সব থেকে বলতো ওল্ডেস্ট ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স। ভারতনাট্যম কী বলতো, মোহিনী অট্টম বলে আছে একটা, মোহিনী অট্টম ছোটো ড্যান্স, ঠিক আছে, মোহিনী অট্টম হচ্ছে কেরালা, ঠিক আছে, কেরালা, কিন্তু ভারতনাট্যম হচ্ছে তোমার তামিলনাড়ু। আর এটাই হচ্ছে সব থেকে ওল্ডেস্ট ক্লাসিক্যাল ড্যান্স হচ্ছে ইন্ডিয়ার, ঠিক আছে, ভারতনাট্যম। অজয় চক্রবর্তী একজন সুপরিচিত কী বলতো, একজন কণ্ঠশিল্পী, ঠিক আছে, একজন কণ্ঠশিল্পী গায়ক অজয়। তারপর দেখো কী আছে, টিনের তলোয়ার কে নির্দেশনা দিয়েছেন, আমি কি বললাম, তিনি লিখেছেন টিনের তলোয়ার হচ্ছে উৎপল দত্ত, খুবই ইম্পর্ট্যান্ট ব্যক্তি, ঠিক আছে, উৎপল দত্ত। তার ছেলের নাম কি হচ্ছে রজতাভ দত্ত। দ্য গড অফ দ্য স্মল থিংস লিখেছেন কে বলতো, অরুন্ধতী, কী বলতো, অরুন্ধতী রায়, অরুন্ধতী রায়, ঠিক আছে, দ্য গড অফ স্মল থিংস লিখেছেন অরুন্ধতী রায়। অমর্ত্য সেন, এখানে কোশ্চেনে দেখো কি বলেছে, যে অমর্ত্য সেন নোবেল পুরস্কার বিজয়ী তৃতীয়বার না, তৃতীয়ত আমি কি বললাম, যে 1913 সালে কি হচ্ছে তোমার রবীন্দ্রনাথ, ঠিক আছে, 1913 রবীন্দ্রনাথ। আর 1930 সালে কে বলো তো, 1913 ছিল সিভি রমন। 1900 তারপর হচ্ছে 68-তে কে বলো তো, হরগোবিন্দ খুরানা। আর 1900, ঠিক আছে, 1979 হচ্ছে মাদার টেরেজা, শান্তির জন্য পেয়েছিলেন, ঠিক আছে, 1983 79 বোঝা গেল। আর 1983-তে পেয়েছেন, 2 বছর পড়েছেন তোমার সুব্রমণিয়াম চন্দ্রশেখরন, ঠিক আছে, 1983-তে। দেখো এখানে আছে সুব্রমণিয়াম চন্দ্রশেখর 1983-তে পেয়েছেন। আর অমর্ত্য সেন পেয়েছেন কত, 1998। তো 6 নম্বর, তাহলে আমার যে উত্তরটা হবে দেখো, এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে 6 নম্বরে পেয়েছেন, ঠিক আছে, 6 নম্বরে। ষষ্ঠ ভারতীয়, তাহলে এখন পর্যন্ত 2023 পর্যন্ত 9 জন পেয়েছেন, ঠিক আছে। সর্বশেষ পেয়েছেন অভিজিৎ ব্যানার্জি 2019-এ। আর কৈলাস সত্যতে পেয়েছেন বাচ্চাদের জন্য 2000 তোমার 14-তে শান্তিতে। আর রামকৃষ্ণন পেয়েছেন তোমার হচ্ছে রসায়নে, ঠিক আছে, রসায়নে 2009-এ। তাহলে 2000-এর পর 3 জন, আর ওইদিকে হচ্ছে 6 জন, তাহলে টোটাল 9 জন পেয়েছেন। তারপর দেখো কি কোশ্চেন বলেছে, যে 1998 খ্রিস্টাব্দে 13খানা কোশ্চেন এসেছে কিসে, তোমার আর্ট অ্যান্ড কালচার থেকে। হরিপ্রসাদ চড়েছে, হরি মানে হরি কৃষ্ণ, আর কৃষ্ণ সবসময় কি মানে বাঁশি নিয়ে থাকে, তাহলে এটা হচ্ছে হরিপ্রসাদ হচ্ছে বাঁশি বাদক, ঠিক আছে। তারপর দেখো দহন কার পরিচালিত একটা বাংলা চলচ্চিত্র, সেটা হচ্ছে ঋতুপর্ণা ঘোষ। দহন একটা কার পরিচালিত বাংলা, সেটা হচ্ছে ঋতুপর্ণা ঘোষ। রোজা হিন্দি ফিল্মের সঙ্গীত পরিচালকের নাম কি, সেটা হচ্ছে A.R. রহমান, ঠিক আছে, আল্লাহ রাখা রহমান, ঠিক আছে। ইনি 2বার কিন্তু অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন, ঠিক আছে, 2বার। তো রোজা সিনেমাটা কি হচ্ছে 1992 সালে একটা, এটা হচ্ছে তামিল মুভি, ঠিক আছে, তামিল মুভি। এই সিনেমায় তিনি সঙ্গীত পরিচালনা করেন কে, A.R. রহমান। তারপর দেখো কি আছে, প্লেব্যাক গায়ক কিশোর কুমারের উপাধি কী ছিল, গাঙ্গুলি। প্লেব্যাক গায়ক, ঠিক আছে, কিশোর কুমার, মহাগায়ক আর কি মহানায়ক বলছে আবার মহাগায়ক। তারপর দেখো নিচের কোনটি ভারতীয় বীরত্ব গ্যালান্ট্রি পুরস্কার নয়, বীরত্ব গ্যালান্ট্রি আমি কইলাম মহাবীর চক্র আছে, পরমবীর চক্র সব থেকে বেশি, ঠিক আছে। অর্জুন পুরস্কার এটা হচ্ছে কি বলতো, খেলার জন্য দেওয়া হয়। কীর্তি চক্র এটা 1967 থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে, 1967 থেকে এগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। কীর্তি চক্র সব থেকে ছোটো চক্র, বুঝে গেল। তারপর দেখো প্রাচীন অলিম্পিক গেমসে কবে শুরু হয়েছিল, কারা শুরু করেছিল, গ্রিকরা। এটা কত 776 BC-তে শুরু হয়। আর সব থেকে ইয়েটা হচ্ছে 1896 খ্রিস্টাব্দে প্রথম চালু হয় কত এশিয়ান গেমস চালু হয় কত 1896 খ্রিস্টাব্দে এথেন্স। মাদার ইন্ডিয়া হিন্দি ছবিতে নায়িকার নাম কী ছিল, মাদার ইন্ডিয়া সেটা হচ্ছে 1957 খ্রিস্টাব্দে এই সিনেমাটা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে নার্গিস, ঠিক আছে, কী নাম, নার্গিস। এবং এই সিনেমাটা ডিরেক্ট করেছিলেন মেহবুব খান, ঠিক আছে, মেহবুব খান। তারপর দেখো কি আছে, লজ্জা উপন্যাসটি কার রচনা, লজ্জা উপন্যাসটি হচ্ছে তোমার তসলিমা নাসরিন। যেমন যে দ্বিখণ্ডিত, এই যে বিতর্কিত লেখিকা, সেটা হচ্ছে তসলিমা নাসরিন। লজ্জা। কবি কঙ্কন বলা হয় কাকে, ঠিক আছে, কবি কঙ্কন বলা হয় মুকুন্দ চক্রবর্তীকে। কবি কঙ্কন বলা হয় তার উপাধি, ছদ্মনাম বলতে পারো, মুকুন্দ চক্রবর্তীকে। তারপর দেখো মুন্সি প্রেমচাঁদ কোন সাহিত্যে একজন বিখ্যাত লেখক, সেটা হচ্ছে হিন্দি সাহিত্যে খুব বিখ্যাত লেখক মুন্সি প্রেমচাঁদ। তারপর দেখো কলকাতার নিম্নলিখিত ভবনগুলির মধ্যে কোনটি একটা ঐতিহ্যবাহী ভবন নয়,
কোনটি একটা ঐতিহ্যবাহী ভবন নয়, সেটা হচ্ছে তোমার রবীন্দ্র সদন। সবগুলোই আছে, টাউন হলও আছে, কারেন্সি আছে, হচ্ছে ঐতিহ্যবাহী বলতে গেলে পুরনো, ঠিক আছে। এটা নতুন করা হয়েছে, এটা হচ্ছে তোমার শিল্প সংস্কৃতির জন্য, ঠিক আছে। আমাদের যে ফিল্ম ফেস্টিভ্যাল বা এর জন্য হয়েছে রবীন্দ্র সদন করা হয়েছে, কিন্তু ঐতিহ্যবাহীর মধ্যে এগুলো পুরনো নয়, এটা নতুন করা হয়েছে, ঠিক আছে। এখানে স্টেশন আছে। তারপর দেখো কি আছে, নৃত্যশিল্পী, বিখ্যাত নৃত্যশিল্পী মমতা শঙ্কর কার কন্যা? আমি কি বললাম, আগেই বললাম যে উদয় শঙ্কর, ঠিক আছে। উদয় শঙ্করের কন্যা হচ্ছে তোমার নৃত্যশিল্পী মমতা শঙ্কর। 121 কোশ্চেন দেখো, যিনি বাংলা সাহিত্যে বীরবল নামে পরিচিত তার কী বলে? প্রমোদ চৌধুরী। বীরবল বলা হয় প্রমোদ চৌধুরী, ঠিক আছে। আছে আর নেই। তো আমরা আজকে দেখলাম, দেখো 1998 থেকে 2019 পর্যন্ত একদম টোটাল যে আমাদের আর্ট অ্যান্ড কালচার কোশ্চেনগুলো এসেছিলো সবগুলো আমরা আলোচনা করলাম, ঠিক আছে। একবার রিভিশন দিয়ে দিলে অটোমেটিক সবগুলো হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আজকে এখানেই, তো থ্যাংক ইউ।